হানাফি মাযহাবের উত্তম কিতাব ফিকহে আকবর স্পষ্ট করেছে, ইবনে কাসিরের মধ্যে খারেজিদের উন্নত মানের আলেম যিনি ইবনে কাসির তাফসীর লিখেছেন, যিনি বেদায়া ওয়ান নিহায়া লিখেছেন, তিনি স্পষ্ট করে লিখে রেখেছেন এজিদের কাছে যখন মাথা আসলো, দেখেন সাহাবায়ে কেরাম সব চলে গেছে, এক দুইজন সাহাবী আছেন মাঝখানে, ও আর বুঝতে পারেনি সাহাবী হয়তো আছে, সব তো চলে গেছে, দরবার খালি। এই মুহূর্তে তার কাছে যখন মাথা নিয়ে যাওয়া হলো, মাথা মোবারকের নাকের মধ্যে তার হাতে ছিল ছড়ি, একটা লম্বা লাঠি, মানে কঞ্চি, আমার কঞ্চি বলি না যেটা দিয়ে বানর খেলে, বানর কি করে, বানররা দেখেন বানরের হাতে একটা কঞ্চি থাকে না, এ বেটা তো বানর পূজারি ছিল, বানর খেলতো সব সময়, তো ওই বানরের এই কঞ্চি দিয়ে বানরকে করতো, খেলতো, সেই কঞ্চিটা মানে বাঁশের একটা চিকন একটা এইটা দিয়ে সে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর নাক মোবারকের মধ্যে ঢুকে দিচ্ছে, মাথা কাটা, মাথা মোবারক নাক মোবারকের ভিতরে মানে লাঠি দিয়ে ঢুকাই দিয়ে বলতেছে, কেমন লাগলো খলিফা হওয়ার স্বাদ, খলিফা হওয়ার স্বাদ যারা করবে তাদেরকে এই পরিণতি আমি করব। এটা এজিদের কথা। কার কথা? এই কথাটা শুনে ও তো ভেবেছিল যাদের কাছে আমি মায়া কান্নায় করেছিলাম তারা বোধ নেই, সব চলে গেছে, কারণ সে বিদায় দিয়ে দিয়েছে সবাইকে। কিন্তু লাস্টে একজন না দুইজন ছিল, তারা ওই মায়া কান্নার ওই শ্রবণকারী। সে বলল, এজিদ তুমি এত খারাপ তা তো আমরা আগে জানতাম না, তুমি কিছুক্ষণ আগে মায়া কান্না করলে যে আখেরি নবীর দৌহিত্রের বিপক্ষে আমি ছিলাম না, আর এখন মাথা মোবারক আসলো, আর তুমি কত বড় স্পর্ধা তোমার, যেই নাক মোবারকে, যেই কপাল মোবারকে, যেই মুখ মোবারকে আখেরি নবীর চুম্বন মোবারক করেছে, বারবার হুজুর চুম্বন করেছে, সেই মাথাটার প্রতি তুমি একটু সম্মানও দেখাতে পারলে না, বরং তুমি তোমার হাতের এই বানর খেলা ছড়িয়ে দিয়ে তার নাকের মধ্যে গুদাচ্ছ। এজিদ তোমার সব কিছু স্বীকার করতে পারি, এটা স্বীকার করতে পারলাম না তুমি এজিদ ন, তুমি হোসেইনের দুশমন। এই হলো এজিদ। আপনারা বলুন তো, হোসেইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিল এজিদ না বিপক্ষে ছিল? এগুলি ইতিহাস। আল্লাহর দয়া হলো 40 দিন যখন হলো, অর্থাৎ 10ই মুহররম শাহাদত হলেন, 10ই মুহররম থেকে একেবারে 40 যখন ফিলাপ হলো, সেদিন এরা ছেড়ে দিল ওই মহিলাগুলোকে। কাদেরকে? বাবার কথা কন না কেন? যাদেরকে অ্যারেস্ট করেছিল তাদেরকে ছেড়ে দিল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাথা মোবারক দামেস্কেই দাফন করা হলো। দামেস্কে ওনার দুই জায়গার দাম, দামেস্কে মাথা মোবারক, আর কারবালার ময়দানে আপনার কুফাতে তার দেহ মোবারক। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? তো দামেস্কে ইরাকে হলো ওনার শরীর মোবারক, ইরাকে কোথায়, আর দামেস্কে সিরিয়াতে ওনার মাথা মোবারক। দুইটা জায়গাতেই এই যুগে যুগে আজ পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে, দুই জায়গায়, এখানে শরীর মোবারক, ওখানে মাথা মোবারক, এই দুই জায়গাতে জিয়ারতের জন্য লক্ষ জনতার ভিড় হয়। এ বাংলার এজিদ বাহিনী বাতিল ওহাবি খারেজির গোষ্ঠী, লিনলজ্জ বেহায়ার জাত, তোমাদের গডফাদার, তোমাদের আব্বার আব্বা, দাদার দাদা এজিদের কবরে কয়জন যায় জিয়ারত করার জন্য? এই জন্য তো তোমরা জিয়ারতের বিরোধী। হোসেন বাহিনীর পক্ষে জিহাদ করা নবীজির সুন্নত, আর এজিদ বাহিনী কয় কবর জিয়ারত লাগবে না, শিরক বেদাত। আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নিজে কবর জিয়ারত করি, তোমরাও জিয়ারত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, হুজুর প্রাথমিক পর্যায়ে মুসলমানদেরকে জিয়ারত নিষেধ করেছিলেন, কিন্তু পরবর্তীতে হুজুর আবার বলেছেন, আমি জিয়ারত তোমাদের নিষেধ করেছিলাম যেহেতু তখন তোমাদের ভিতরে পৌত্তলিক পূজার একটা ভাব ছিল, কবর পূজা করার সম্ভাবনা থাকতে পারে। এখন তোমাদের ভিতরে কমপ্লিট ঈমান ইসলাম ঢুকে গেছে, এখন আমি নিজেও জিয়ারত করি, তোমরাও জিয়ারত করবে, এবং কিয়ামত পর্যন্ত কবর জিয়ারত সুন্নত হিসেবে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজির আমার, এই হাদিস হলো আমাদের দলিল, আর খারেজি ওয়াহাবির দলিল ওই আগেরটা, মানে সব ওদের ওই মানসুকগুলো, আর আমাদের সব নাসেকগুলো। আলহামদুলিল্লাহ বলবেন না জোরে? এখন প্রশ্ন হলো, এজিদ বাহিনী ছেড়ে দিল, মাথা এখানে গেল, কুফা নগরী থেকে, জেলখানা থেকে বের হয়ে পরিষ্কার কিতাব প্রমাণ করে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা ছিলেন কয়েকজন মহিলা, কি বলে না, কয়েকজন মহিলা এবং হযরত জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল, তিনি সকলে মিলে নিজেদের বাহন উট,
উঠে চলে গেলেন, গিয়ে ওখানে কারবালা ময়দানে গিয়ে দেখেন হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাটা শরীর মুবারক 40 দিন পার হয়ে গেছে, এখনো কাটা শরীর মুবারক। এবং যারা শহীদ হয়েছিলেন, বীরের মতো যুদ্ধ করতে জিহাদ করে শহীদ হয়ে গিয়েছিলেন, ওনার সাথে যত মানুষ গিয়েছিল, যতগুলি মানুষ জিহাদে গিয়েছিল, একজন কেউকেই ইয়াজিদ কাফের বাহিনী কোনোদিন সরাসরি যুদ্ধে শহীদ করতে পারে নাই। সকলেই একটার পর একটা শত শত বাহিনী যখন খেয়ে ফেল দিচ্ছিল, সকলকেই তারা দূর থেকে শত শত তীর মেরে দিয়ে তাদেরকে ধরাশায়ী করেছিল। এই বীর পুরুষগুলো, তারা যে কাটা কাটা মাথা, এই কাটা মাথাগুলো, সব মাথাগুলো তো আলাদা হয়ে গেছে, শরীর শুধুমাত্র ধরগুলি পড়ে রয়েছে। এই প্রত্যেকটা বডি, একটা বডিও এই 40টা দিন ধরে সূর্যের আলোক রশ্মি গ্রহণ করলো এবং মাটির উপর পড়ে থাকলো। বালু কেরাসি তো আগুনের মতো গরম হয়, মরুভূমির বালু, কিন্তু একটি শরীর মুবারকের কোনো পরিবর্তন ঘটে না। আল্লাহু আকবার বলুন। একটি শরীর মুবারকের কোনো প্রকার পরিবর্তন হয় না। ইয়াজিদ বাহিনী বলেছিল এদের মাথা কেটে ফেলা হলো, এরা এই মরুভূমির মধ্যে জনমানবহীন, জনমানব শূন্য এরিয়া, এই এরিয়ার ভিতরে এরা পড়ে থাকবে। দুনিয়ার এই সমস্ত মরুভূমির নেকড়ে বাঘগুলো, ওরা পাগল মানুষ খাওয়ার জন্য এই বডিগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, এটা এদের সবচেয়ে বড় শাস্তি হবে। আমার মালিক বলে, রে ইয়াজিদ বাহিনী, মানুষ যতই মুসলমান দাবি করুক, যদি তার ভিতরে কুফরি ঢুকে যায়, ওর উপরে পর্দা পড়ে যায়, চোখ থাকে না, যারা আল্লাহর জন্য শহীদি মর্যাদা পায়, ওদের শরীর কোনো কুকুর জন্তু জানোয়ার তো দূরের কথা, কোনো পিপিলিকা দূরের কথা, মাটি পর্যন্ত খাওয়া আমি আল্লাহর নবী এবং আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আর আমার নবী হারাম করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর সমস্ত ফ্যামিলি মেম্বারেরা সকলে মিলে ওখানে তারা একটা দোয়ার আয়োজন করলো, দরুদ সালামের আয়োজন করলো। এখানে তারা নিজেদের বাহন ছিল উট, কি ছিল বলেন? উট জবাই করলেন। কোন দিন? 40 দিনের পর। কোন দিন পর বাবাজি? 40 দিনের পরে উট জবাই করলেন। জবাই করা উট পুরা এরিয়ার মধ্যে মানুষদেরকে দাওয়াত দেওয়া হলো। এই যে খাওয়ানোর ব্যবস্থা করা হলো, হোসেন রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল শহীদি মর্যাদা এবং তার সাথে যারা শহীদ হয়েছে তাদের 40 দিন পরে খাওয়ানোর ব্যবস্থা করা হলো। এইটাকে বলা হয় মুসলমানদের 40। জোরে বলুন সুবহানাল্লাহ। হোসেন বাহিনীর কাছে 40 আছে, ইয়াজিদ বাহিনীর কাছে 40 নাই, কারণ ওরা নিজেদের পেট পূজা। ইয়াজিদ বাহিনী তারা হোসেনের বিরুদ্ধে সেই যে 40 হয়েছে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ দলিল না এই যে দলিল আসলে এরকম অসংখ্য দলিল আসছে। কোনো মানুষ ইন্তেকালের 40 দিন পরে কাউকে মানুষকে খাওয়ানো, এটা হলো সুন্নতে সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, এই যে মাথা মোবারক শরীর মোবারক টিকে থাকলো, বাংলার ইয়াজিদ বাহিনী কি কয়? নবীর শরীর মোবারক পচে গেছে, মাটি খেয়ে ফেলেছে, নবীর শরীর পাওয়া যাবে না। গতকালকের পত্রিকা দেখুন, গতকালকের দৈনিক করতোয়া। কথা বলছেন না কেন? এর আগে অনেক পত্রিকায় যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে, বিভিন্ন জায়গায় এসেছে। এর আগে অনেক এসেছিল। এর আগে ঘুঘু মুন্সি 35 বছর আগেকার বাংলার জমিনের একজন ওলি লাশ, সাধারণ গ্রামের সাদামাটা মানুষ, শুধুমাত্র সে ফুরফুরা সিলসিলার এক আল্লাহর ওলির মুরিদ ছিল। এই আল্লাহর ওলি শুধুমাত্র ইন্তেকাল করলেন 35 বছর আগে। 35 বছর পর নদীর ভাঙ্গনে পড়ে তার কবরটা ভেঙে গেল। সিস্তা ব্যারেজ আছে না, ওই এরিয়ার কবর ভেঙে যাওয়ার কারণে ওখান থেকে তার তাজা শরীর মুবারক এবং কাপড়ের দাগ লাগেনি এমন শরীর আবিষ্কার করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ছেলেরা আপনজনেরা শনাক্ত করলো, আমাদের আব্বা ঘুঘু মুন্সি নাম ছিল। গ্রামে এরকম ভাবায় ব্যবহার করা হয়, কাউকে অমুক মুন্সি ঘুঘু মুন্সি বা নাম ধরে এভাবে করা হতো। যারা কিছু আল্লাহওয়ালা ছিল তাদেরকে এভাবে ডাকা হতো। লোকটি আল্লাহওয়ালা ছিলেন, শুধু আল্লাহর পথের মানুষ ছিলেন, ডাইরেক্টলি কোনো পীরও ছিলেন না, শুধু একজন পীরের মুরিদ ছিলেন। এই মানুষটার কবরটা ভেঙে লাশ বের হইল, তার শরীরের কাপড়
35 বৎসরে মাটি খেতে পারে নাই। গতকালকে করত পত্রিকা 20 বৎসর আগে একটি শরীর বের হলো, কোথায় সেই আপনার কুষ্টিয়া ঝিনাইদহে একটা লোক মারা গেল, লাশটা বের হয়ে গেল। ছেলেরা বললেন এটা আমার আব্বা, তিনি 20 বৎসর আগে ইন্তেকাল করেছেন। তার শরীরে কোনো কিছু হওয়া তো দূরের কথা, তার কাফনের মধ্যেও দাগ লাগে না। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। ও বাংলার ওয়াহাবি খারেজি বাতিল 72 যারা নবীকে হায়াতুন নবী বলতে ভয় পাও, কেমনে নবী হায়াতুন নবী হয়? আরে নবীর পক্ষে যারা জীবন দেয় তাদের কিন্তু মরা বলা যায় না, তারা কবরে জিন্দা। তোমরা নবীদের কত দুশ্মন একটু চিন্তা করো। এইটুকু বলতে চাই, হোসেইনের পক্ষে, সাহাবায়ে কেরামের পক্ষে, আওলাদে রাসূলদের পক্ষে কথা বলার আদেশ আল্লাহ করেছেন। তাদের বিরুদ্ধে গেলে কাফের হতে হবে, আল্লাহ পাক হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু তোমার এজিদের পক্ষে বললে কি উপকার হবে কোন কিতাবে আল্লাহ বলেছেন? আর তোমাদের এজিদের বিপক্ষে গেলে কি ক্ষতি হবে কোন কিতাবে আল্লাহ বলেছেন? দলিল দাও বাতিল 72 ওহাবি খারেজির জাত, নয়তোবা তোমরা বাংলার সবচাইতে বড় এজিদ বাহিনী প্রমাণিত হয়েছ। তোমরা কি করে বলো যে আমাদের দলিল আছে? তোমরা কি দলিল দিবা? এজিদের সময় থেকে শুরু করে আজ অবধি সকল ভালো মানুষ এজিদকে লানত করেছে, এটাই দলিল। কথা করছেন না কেন? সাহাবীর দুশমন, আওলাদে রাসূলের দুশমন, এটাই দলিল। এর চাইতে বড় দলিলের দরকার নেই। আর তোমরা আজকে শত শত বৎসর পরে সে এজিদের পক্ষে ওকালতি নিছো। তোমাদের কে দায়িত্ব দিল যে এগুলো এজিদের পক্ষে কথা বলতে হবে? তোমাদের কে দায়িত্ব দিল যে এজিদের পক্ষে বলতেই হবে? এজিদকে কুফরি থেকে, কুফরি মতবাদ থেকে বাঁচাতে হবে, এই দায়িত্ব তোমাদের কে দিয়েছে এটা আমরা জানতে চাই। এই দায়িত্ব দিয়েছে তোমাদের নফস, শয়তান, নফসের গোলাম তোমরা। আল্লাহ কোরআন দিয়ে বলেছেন এই এজিদ বাহিনীর কাছে মিলাদ নাই, কিয়াম নাই। কই মিলাদ কিয়াম এগুলা হলো ছোটখাটো বিষয়, এগুলা নিয়ে এত তর্কের দরকার আছে? কথা কি বুঝতে পারি? মিলাদ কেবল ছোটখাটো বিষয়। ইন্নাল্লাহ, এই আয়াত আপনার পড়েননি? ওয়াজ শেষ করে দিয়েছি, আমি আর বলবো না। এই কথাটুকু বলে শেষ করি। এটা একটা ওয়াজের মধ্যে আমার গ্যাটিস দেওয়া লাগবে। এই আমাদের ফুরফুরা সিলসিলার নাম ভাঙ্গে বাংলাদেশে কিছু 2 নম্বর মুন্সি খায় আর মিলাদ কিয়াম নিয়ে উল্টা পাল্টা পড়ে। কিন্তু ফুরফুরা সিলসিলা হুজুরেরা সবাই আল্লাহর ওলি, তারা তো আলাদা জিনিস। বাংলাদেশে কিছু ফুরফুরা সিলসিলার নাম ভাঙ্গে খায় আর ওই মিলাদকে কয় এগুলা ছোটখাটো বিষয়, এগুলা নিয়ে অত বাড়াবাড়ি দরকার নাই, করলেও হয় না করলেও হয়। করলেও হয় না করলেও হয়, তা তুই ফুরফুরার নাম ভাঙ্গে খাচ্ছিস, তাহলে ফুরফুরার দাদা হুজুরকে বলা করলো কেন? এই দলিলটা দে। কথা করছে না কেন? যে না করলেই হয়, না করলে তো সমস্যা কি? এটাই তো ওয়াহাবি খারেজিও তাই কয়, যেটা না করলেই হয়। করলাম না ভাই, না করলে গুনাহ নাই, তো অসুবিধা নেই। কিন্তু এখানে আমাদের বিষয় রয়েছে, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, আখেরি নবীর উপরে দরুদ শরীফ পেশ করছেন। কিয়ামত পর্যন্ত ফেরেশতারা করতেই থাকবেন। সুবহানাল্লাহ। খবরটা কে দিলেন? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, সাল্লু আলাই, আখেরি নবীর উপর দরুদ শরীফ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আদবের সাথে আমার নবীকে, মফুলে মতলব আদবের সাথে সালাম দিতে থাকো। আদেশটা কার? আল্লাহর আদেশ মানা নফল, আল্লাহর আদেশ মানা কি? দরুদ আর সালাম। এরা কয় যে দরুদ ইব্রাহিম। কিভাবে ওয়াহাবি খাই ধরা পড়ছে? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা ইব্রাহিম আছে না আলা নবী আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি আছে না আলা ইব্রাহিম আছে? তাহলে ইব্রাহিমও তো টিকলো না এখানে। আখিরি নবীর উপর দরুদ পেশ করছেন আল্লাহ এবং রহমতের ফেরেশতা। মুমিন যারা, তাদেরকে আল্লাহ অর্ডার করলেন। কিভাবে আল্লাহ কাজ করতেছেন দেখেন। যারা মুমিন, যাদের প্রতি ঈমান আছে, বেঈমান নয়, তাদেরকে আমি নোটিশ করছি, সাল্লু আলাই। মুমিন যারা হবে তারা আমার নবীর উপর দরুদ পড়বে, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং কিয়ামত পর্যন্ত আদবের সাথে আমার নবীজিকে সালাম দিতে থাকবে। এটা আল্লাহর আদেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও ব্যাখ্যার কিতাব নুরুল আনোয়ার
আল্লাহ পাকের আমরকে 16টি ক্ষেত্রে ব্যবহার করেছেন। কয়টা? কথা বলেন। 16 খাতে ব্যবহার করেছেন। কিন্তু আল্লাহর হাইবের উপর দুরূদ সালাম পেশের ক্ষেত্রে স্পষ্ট সকল কিতাব একমত, নবীজির নাম আসার সাথে সাথে প্রথমবার দুরূদ শরীফ পড়া, সালাম দেওয়া ফরজ, ওয়াজিব, আল্লাহর আদেশ। পরের গুলো সব মুস্তাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা একটু প্রমাণ করুন তো, দুরূদ শরীফ পড়া কি কার হুকুম? আমরা মিলাদের মধ্যে কি করি? দরুদ পড়ি না? সালাম দেওয়া কার হুকুম? আদবের সাথে না বেয়াদবির সাথে? আচ্ছা, আদব কাকে বলে? শুয়ে থাকে না বসে থাকে না দাঁড়িয়ে থাকে? কোরআনই তো বলে দিল আদবের সাথে। বহু বচন ব্যবহার করলো, একজন না, যত লোক আসো, ইউ সল্লু না, ফেরেশতারা অনেকে, আর সল্লু তোমরা যত আসো সবাই মিলে আখেরি নবীকে আদবের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে থাকো। আদেশ টাকা। তো নবীর শানে আদব রক্ষা করা যদি গুনাহ হয়, আমরা নবীর শানে আদব রক্ষা করে গুনাহ নিয়ে কবরে যেতে চাই। আর নবীর শানে বেয়াদবি করা যদি সওয়াবের কাম হয়, তোমরা বেয়াদবি করে সওয়াব নিয়ে জান্নাতে চলে যাও। কিন্তু ফতোয়াবাজি করো কেন? বাতিল 72 কথা বলেন দেখেন না। এরা হলো ইয়াজিদ বাহিনী। এরা কি? আমি আপনাদেরকে আরেকটা সিম্পটম দিয়ে দেই। একটা মৌলবী হক কিনা, ডক্টর মোহাম্মদ আশরাফ আলীমুল্লাহ সিদ্দিকী বার 14 গোষ্ঠী হক কিনা, ফুরফুরা হক কিনা, সরসিনা হক কিনা, সোনাকান্দা ফুলতরি হক কিনা, কদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হক কিনা, হানাফি শাফিঈ হাম্বলি আপনার মালিকি হক কিনা, ওলিয়া উলিয়া হক কিনা, মুফতি মুহাদ্দিস মুফাসসির ইমাম মুয়াজ্জিন হক কিনা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা না ক্ষতিসম্পন্ন বক্তা তারা হক কিনা, তার প্রথম চিনার সিম্পটম আমলের দিক থেকে মিলাদ কিয়ামের পক্ষে হলে সে হক, মিলাদ কিয়ামের বিরোধী হলে সে বাতিল। প্রথম সিম্পটম। কারণ মিলাদ কিয়ামের পক্ষে যে সেই ব্যক্তির আকীদা নবী নূর নবী, তিনি আমাদের মতো নয়, বড় ভাইয়ের মতো নয়, মাটির মানুষ নয়, তিনি আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী, তার তুলনায় কেউ নেই। আল্লাহ খলিক হিসেবে অতুলনীয়, আর নবীজি সৃষ্টি হিসেবে অতুলনীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আকীদা। এটা কি? আর যিনি মিলাদকে বিরোধী, তারই আকীদা নবী মাটির মানুষ, নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো। আমরাও গুনাহ করি, নবীও গুনাহ করতে পারে, আমাদের ভুল হয়, নবীরও ভুল হতে পারে। নাউজুবিল্লাহ বলুন। নবী পচে মাটির সাথে মিশে গেছে। ইয়াজিদ বাহিনী ভালো ছিল হোসেন বাহিনীর বিপক্ষে। কথা কি বুঝতে পেরেছেন? বুঝে ফেলবেন, এরা বাতিল 72 ফেরকা ইয়াজিদ বাহিনী। শুধু নামাজের লেভেল আছে কিন্তু ঈমান নাই। আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে। হোসেন বাহিনীও নামাজ পড়েছে, ইয়াজিদ বাহিনীও নামাজ পড়েছে, কিন্তু দুই নামাজ। এক নামাজ পড়ে গিয়ে হোসেনকে নামাজরত অবস্থায় তীর মেরে খুন করা, আর আরেক নামাজ তীর বুকে বিদ্ধ করে নবীজির ইসলামকে জিন্দা করার। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা করার জন্য তারা প্রতিটা মুহূর্ত বুকের তাজা রক্ত দিয়েছেন। এই জন্য মুসলিম বাবাজিরা আপনাদের খিদমতে বলবো, তাহলে মিলাদ ক্যাম্প প্রথম সিম্পটম। দ্বিতীয় নম্বর সিম্পটম লিখে নেন, দেই মৌলবীর মুখ থেকে বের হবে ইয়াজিদের পক্ষে কথা। মুখস্থ রাখবেন, এটা পরবর্তী সিম্পটম। ইয়াজিদের পক্ষে, ইয়াজিদ বাহিনীর পক্ষে ওকালতি করবে, একটি বার নম্র সুরে বলবে যে কোনো মতে ইয়াজিদের পক্ষে দোষ দেওয়া যাবে না, ইয়াজিদ ভালো মানুষ ছিল। এই ধরনের কথাও যদি কোনো মুন্সির মুখ থেকে বের হয়, বুঝবেন এ ইয়াজিদের রক্ত নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরা ইয়াজিদ বাহিনী। এরা কি বাহিনী? কোরআন বলেছে লিয়াকিযু বিহিমুল কুফফার, সাহাবায়ে কেরামের দুশমনী যারা করবে তারা কাফের। কোরআন ঠিক নাকি বাতিল 72 ফেরকার 2 নম্বর কথা ঠিক? ওই কিসের দলিল দিতে চাই? ওরা বলে আমি দলিল দেব। কিসের দলিল দিবে ইয়াজিদ বাহিনী? ইয়াজিদ বাহিনী যে লানতগ্রস্ত, লানাতুল্লাহি আলাই, এদের প্রতি আল্লাহর লানত। তার প্রধান প্রমাণ ইয়াজিদ মারা গিয়েছিল কিভাবে। ইতিহাস জানেন না? ইয়াজিদ বাহিনী মারা গিয়েছিল কিভাবে? আমার আল্লাহর নবী দাউদকে মারা বেশি সময় লাগেনি, মাত্র কয়েক মাসের ব্যবধানে ইয়াজিদ পানির তৃষ্ণায় পানি পান করতে করতে পেট ফুটুস, এই পেট বাস্ট হয়ে এই নরপিশাচ মারা গেছে তৃষ্ণার ঠেলায়। পানির তৃষ্ণা দিয়ে তুই আমার আওলাদের রাসূলকে ধ্বংস করবি? তুই কত পানি খাইতে পারিস? খাতো দেখি। পানি খায় কিন্তু তৃষ্ণা মিটে না।
সারা জীবন তো মদ খাইছে এবং মরার সময় জম্মের পানি খাচ্ছে, খাইতে খাইতে আস্তে করে ভিতর থেকে ভুঁড়ি টুড়ি সব সুবিধা বাস হয়ে গেছে। এটা একটা ইতিহাস। আরেকটা ইতিহাস হলো, কয়েক মাসের ভিতরে সে একটা শিকারে গেল, শিকারে যাওয়ার সময় ওই হরিণকে মারতে গিয়া আস্তে করে ধূপ করে পড়ছে, আর ওই ওর তীর ওর পেটের মধ্যে ঢুকছে। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো এর মৃত্যু। আর এজিদ বাহিনী যারা ছিল মুক্তার বাহিনী, মুক্তার সাকাফি, তায়েফের সাকাফ গোত্রের ছেলে নেই, মুক্তার সাকাফি তার বাহিনী দিয়ে এজিদ বাহিনীর প্রতিটা মানুষ যারা যারা এজিদ বাহিনীর মধ্যে ছিল সব খুঁজে খুঁজে বের করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা কথা, আমার হোসেন বাহিনীকে যারা খুন করবে, শহীদ করবে, তাদের থেকে প্রায় 70,000 মানুষ তারা ধ্বংস হবে এবং জাহান্নামে চলে যাবে। মুক্তার বাহিনী ঠিক এটাই ঘটাইছিল। রাস্তা ঘাটে চলতে ফিরতে যেখানে পাওয়া গেছে এমন কবরের মধ্যে লুকাইছে এজিদ বাহিনী, ওখান থেকে টেনে বের করে তার মাথা কেটে ফেলেছে। এখন যা পড়া পারেন পড়েন, সুবহানাল্লাহ কোন আলহামদুলিল্লাহ বলেন, আর যা পারেন পড়েন, কিন্তু করছে একটা ভালো কাম। কথা করছেন না কেন জোরে? যে শয়তান আমার আওলাদে রসুলকে খুন করে, মাথা নিয়ে উল্লাস করে, তাদের শাস্তি এরকমই হওয়ার দরকার ছিল। 70,000 এজিদ বাহিনী কতল হয়েছে মুক্তার বাহিনীর কাছে, ঠিক যেন বন্যার মতো তাদের রক্ত গিয়েছে। নাউজুবিল্লাহ জোরে বলুন। মুসলমান সোনার ভাইরা, মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে, নবীজির পক্ষে, সাহাবায়ে কেরামের পক্ষে আল্লাহ পাক আমাদেরকে থাকবার তৌফিক দিন, আমিন। আমি আর বাড়াতে চাই না, শুধু এটুকু বলি যে এজিদ বাহিনী হওয়া যাবে না। আমাদেরকে আদেশ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনেরা, আতিউল্লাহ, আল্লাহকে মানো, ও আতিউর রসুল, নবীজিকে মানো, ও উলিল আমরি মিনকুম, এবং আল্লাহ এবং নবীর পক্ষে যারা, তাদেরকে, সেই উলিল আমরকে মানো। এই 3 কিসিমের বাইরে আমরা কাউকে মানতে পারবো না। এই 3 কিসিমের কোনো কিসিমের মধ্যে এজিদ বাহিনী নাই। মনে থাকবে তো? এই 3 কিসিমের কোনো কিসিমের মধ্যে এজিদ বাহিনী নেই। আল্লাহ 3 কিসিমকে মানতে আদেশ করেছেন সূরাতুন নিসা 7 নম্বর আয়াত শরীফে। সুতরাং আমি আপনাদের ক্ষেত্রে তারস করি, এজিদের পক্ষে যারা বলে, এজিদ বাহিনীর পক্ষে যারা বলবে, এরা যত বড়ই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা হোক, এর কোটি কোটি ভক্ত হোক, মনে রাখবেন এ কিন্তু উলিল আমর নয়, এ উলিল শয়তান। শয়তানের পক্ষ থেকে সে নিযুক্ত হয়েছে, একে মানা যাবে না। আল্লাহর কোরআন বলেছে, ওয়ালা তুতিই মান আদফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। কোরআন শরীফের সূরাতুল কাহাফ 28 নম্বর আয়াতের শেষাংশ আল্লাহ স্পষ্ট করেন, খবরদার যারা গুনাহ খাতায় নিমজ্জিত, নিজেদেরকে হালাল হারামের মধ্যে ডুবে রেখেছে, ওরা হালাল হারাম তমিজ করে না, এই গুনাহগার লোকগুলিকে তোমরা অনুসরণ করো না, অনুকরণ করো না। আল্লাহর নিষেধ। কারণ ওয়াত্তাবা হাওয়াহু, ওরা নফসের গোলাম হয়, নফসের পূজা করে। এই যে দেখেন বলল যে নিজেকে দেখানোর জন্য প্রজেক্টর জায়েজ বলতেছে, আমাকে মহিলারা দেখতে পারবে না কেন? সাহাবী মহিলারা দেখে নিজের চেহারা দেখানোর জন্য চেষ্টা করতেছে। এটা তাকে কে আদেশ করেছে? আল্লাহ আদেশ করেছে? আমার চেহারা বা আমার এই মাহফিলে কত লোক হয়েছে দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য আল্লাহ আদেশ করেছে? শয়তান আদেশ করেছে। কে আদেশ করেছে? ওয়াত্তাবা হাওয়াহু, সে তার নফসের গোলাম, তার নফসের পূজারী, নফসের কাছে সে নিজেকে বিক্রি করেছে, সে শয়তানের কাছে বিক্রি হয়েছে। সুতরাং আল্লাহ অর্ডার করলেন, খবরদার, ডোন্ট ওবে দেম, ওদেরকে কখনো মেনো না, ওদের ওয়াজ শুনো না, ওদের কথা শুনো না, ওদের কিতাব পড়ো না, ওদেরকে অনুসরণ করো না। এই নিষেধটা কার? কাজে এজিদ বাহিনীর পক্ষে যারা বলে, বা নবীজির বিপক্ষে যারা বলে, সাহাবীদের বিপক্ষে যারা বলে, যারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বিপক্ষে বলে, অর্থাৎ হরতাল লংমার জঙ্গিপনাকে ইমানি দায়িত্ব বলে চালায়, ওদের ভোট দিলে নবী ভোট পাবে বলে বলে, ভোট দেওয়া ইমানি দায়িত্ব, আমানত বলে, নাউজুবিল্লাহ বলেন। যারা এই ধরনের কথা ধর্ম দিয়ে, ইসলাম দিয়ে ব্যবসা চাঙ্গা করা যে উল্টা পাল্টা বলে, আর জঙ্গিপনাকে ইসলাম নামে চালায়, সন্ত্রাসীপনাকে ইসলাম নামে চালায়, আর মাঝখানে ঈদে মিলাদুন্নবী, তার ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলে, মিলাদকে বিরুদ্ধে কথা বলে, নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, আর ওদের মুরব্বীদেরকে নবীর চেয়েও বেশি দাম দেয়। কথা করছেন না কেন? না ভুল বললাম আপনাদেরকে? ভুল বলেছি? নবী আলা কাম, ইয়ে নবী আলা কাম হে। ইলিয়াস সাহেব চালু করলো, সেটাকে নবী আলা কাম করছে। এ নবী আলা কারে কোন নবী? আখেরি নবী চালাইছে? তাহলে এদের মুরব্বীকে নবীর মতো দাম দিল না? নবীর মতো দাম দিল না? আমার নবী যদি চালু করত তাহলে কোনো দিন ইলিয়াসক চালু করা লাগতো না, এটা চালু হয়েই থাকতো নবীর থেকে। কাজে ইলিয়াসী তবলিগকে বানাইছে নবী আলা কাম।
এই জন্য বলছি এরাই তো বাতিল 72, এদের মধ্যেই তো ঢুকে আছে নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো মাটির মানুষ, সাহাবীরা মূর্খ ছিল, নবীরা ভুল করেছে, হাজার কথা। আমি কয়টি কথা বলবো, শুধু এইটুকু বলি, বাতিল ফিরকা চিনুন, জানুন, বয়কট করুন, 22 তালাক করুন। কয় তালাক? কয়টা? 22 তালাক করুন, একটা দুটা না। আল্লাহ খুশি হবে, কয় তুই বাহাদুর রে, তোর মতো বাহাদুর দুনিয়াতে আছে কে? তুই আমার মহব্বতে বাতিল 72 তালাক দিয়ে দিচ্ছিস, 1000 তালাক দিয়ে দে, আমার নবীর পক্ষে আয়, তোকে আমি কুদরতি রহমতি কোলে উঠাই নিয়ে জান্নাতে ঢুকাই। নাজাতি ফেরকা একটাই। বাবা খুব কষ্ট দিলাম, শেষ করে দে। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق امتي على 73 فرقه في روايه اخرى في الترمذي بالله كلهم في النار الا مله واحده كلهم من يا رسول الله صلى الله عليه وسلم قال ما انا عليه واصحابي। শেষ হাদিস, এটা আমাকে বলাই লাগবে। হক আর বাতিল প্রমাণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হুজুর বলে দিলেন আপনার এই হাদিসটা, আমি বারবার আপনাদের বলেছি আমাদের হাদিসের এবারত বিভিন্ন কিতাবে বিভিন্ন রকমের পৃষ্ঠা দেওয়া আছে। আমি আজকে আপনাদের পৃষ্ঠা বলতেছি, এই পৃষ্ঠার খেয়াল রাখবেন, এক এক কিতাবে এক রকম। তবে আমি যেটা বলতেছি আজকে মোটামুটি খেয়াল রাখবেন। নুসখা বিভিন্ন, কেউ লেবাননের নুসখা একটা, দিল্লির নুসখা একটা, বাংলাদেশের ঢাকার বাংলা বাজারের নুসখা একটা, বিভিন্ন জায়গা বিভিন্ন লেখা। সুতরাং পৃষ্ঠা বা নাম্বারিং ভুল হতে পারে, কিন্তু হাদিসটা সেই কিতাবে থাকতে হবে ইনশাআল্লাহ। বলেন, এটা চ্যালেঞ্জ। তিরমিজির 100, এখানে আপনি তিরমিজি শরীফের 2641, 2641 নম্বর হাদিস ধরেছে এটা, সেটা হলো আপনার দিল্লির ছাপা হাদিসের কিতাব। কথা কি বুঝতেছেন বাবা? মিশকাত শরীফের 30 পৃষ্ঠা 171 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের 4579 নম্বর হাদিস ধরেছে এক নুসখায়, আরেক নুসখায় ধরেছে 97 নম্বর হাদিস। কথা কি বোঝা যাচ্ছে? 4500 কত নম্বর হাদিস? 97 নম্বর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনি জিজ্ঞাসা, ও মানুষ সমস্ত ইয়াকে বললেন 77 উম্মতি, অচিরে অল্প সময়ের ভিতরে আমার আখি নবী বলতেছেন আমার উম্মতেরা 73 দল হবে, কুল্লুহুম ফিন্নার, সব কটা জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল জান্নাতি। হুজুরকে বলা হলো ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে ইয়াজিদ বাহিনী কয় ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, এটাও ইয়াজিদ বাহিনী হওয়ার প্রমাণ। ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবী দেখেছেন না, ডাকে নাই? হুজুর বললেন, হুজুরকে বলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দলটি জান্নাতি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি ওয়া ইয়াজিদ। নাকি এই কথা কোন নাকি? নাউজুবিল্লাহ বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। হাদিসের ইবারত শেষ। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, বাতিল 72 ওহাবি খারেজি ইয়াজিদের পক্ষের ছাপায় গাড়ি চামচা। তোমরা আমাকে একটি হাদিস দাও যেখানে আল্লাহর হাবিব বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি ওয়া ইয়াজিদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি এবং আমার সাহাবায়ে কেরামের মতের সাথে, পথের সাথে, ব্যাখ্যার সাথে সাহাবায়ে কেরামের পক্ষে, নবীজির পক্ষে যাদের মত মিলে যাবে তারা জান্নাতি। আর সাহাবীর পক্ষে, নবীজির পক্ষে, আওলাদে রাসূলের পক্ষে, আওলাদে রাসূল মানে সাহাবী, সাহাবী মানে আওলাদে রাসূল, একই কথাই হলো কি? ঠিক আছে। আওলাদে রাসূলের পক্ষে যারা থাকবে না, বিপক্ষে চলে যাবে, সেটা ইয়াজিদের পক্ষে যাক, ওর আব্বার পক্ষে যাক, যে কোনো পক্ষে যাক, সাহাবায়ে কেরামের বিপক্ষে যারা যাবে, নবীজির বিপক্ষে যারা যাবে, আল্লাহর হাবিব বলেন তারা বাতিল 72 ফেরকা। দুনিয়াতে ইসলাম মানার দাবি করবে, কিন্তু জাহান্নামের নিম্ন স্তরে মুনাফিকদের সাথে থাকবে, কাফেরের নিম্ন স্থানে। কথা কয় না কেন? এরা বাতিল 72 ফেরকা। এখন এখানে তো সাহাবী পাইলাম আর নবী পাইলাম, ইয়াজিদ গেল কই? তাহলে ইয়াজিদের পক্ষে বলা আমাদের কোনো দায়িত্ব, কিন্তু সাহাবীর পক্ষে বলা দায়িত্ব আমাদের। কারণ সাহাবীর পক্ষে থাকলে হক, সাহাবীর বিরুদ্ধে অন্য কারো পক্ষে গেলে সে কি? তাহলে ইয়াজিদের পক্ষে আজকে যারা ওকালতি করতেছে, এই আকরামুজ্জামান কনে যত 2 নম্বর মুন্সি, এই ধর্ম ব্যবসায়ী বাতিল 72 যারা বলে নবীকে তালাক দিছি, এই 2 নম্বর 22 নম্বর এই দেড় ব্যাটারি মুন্সি, এদেরকে বলছি যে এরা আসলেই যে বাতিল 72 ইয়াজিদ বাহিনী কাফের মুশরিকের চাইতেও নিকৃষ্ট। এরপরেও যদি কোনো মুসলমান তাদের অনুসরণ করে, সে নিজেও মুসলমান নয়, সে নিজেও মুসলমান নয়।
কারণ চোরের পিছনে যে ঘুরে, চোরকে সমর্থন করে, চোর জানার পরেও সে নিজেও চোর। ডাকাতের পিছে ঘুরে, ডাকাতকে সমর্থন করে, ডাকাত জানার পরেও সে নিজেও ডাকাত। সুতরাং এজিদ বাহিনী বাতিল 72 ফেরকা প্রমাণিত হওয়ার পরেও তাদের যারা কেতাব পড়বে, তাদের পিছে যারা ঘুরবে, তাদের ফেসবুকে যারা স্ট্যাটাস দেবে, তাদের ফেসবুকে যারা লাইক করবে, তাদের ইউটিউবে যারা লাইক করবে, তাদেরকে যারা সাবস্ক্রাইব করবে, তাদেরকে 8 টাকা দিয়ে যারা সাহায্য করবে, এরা যতই আল্লাহওয়ালা দাবি করে, এরা কাফের, এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়।